একের পর এক তথ্য উঠে আসছে নেরি বৌদির কাহিনীতে। শোনা যাচ্ছে যে শ্বশুরবাড়িতে থাকাকালীন আরও অনেকের সঙ্গেই ইনটুকুলুতে লিপ্ত ছিল আমাদের এই নেরি বৌদি। এবং এটাও শোনা যাচ্ছে যে এখন যে দেওরের সঙ্গে সে ওই ফেক একটা কাগজ তৈরি করেছে রেজিস্ট্রির, সেটার পরেও নাকি স্কুলে, মানে ছেলে স্কুলে, সেখানে গিয়েও নাকি কারোর সঙ্গে আবার রিলেশনে আবদ্ধ হতে গেছিল নেরি বৌদি। এবং সেখানে সেই লোকটিকে বলা হয়েছিল যে তুমি কি তোমার সংসার ছাড়তে পারবে, তাহলে আমিও ছেড়ে তোমার সঙ্গে কন্টিনিউ করব, ঠিক আছে, কারণ আমি ট্র্যাপে পড়ে ভুলভাবে এর সঙ্গে রয়েছি। তো চিন্তা করো, আমি তো বুঝতে পারছি না, মানে এ কী চায়, একে দেখলে তো এরকম মনে হয় না, কিন্তু এ নিজের বাড়ির লোকজনের মধ্যে, মানে শ্বশুরবাড়ির লোকজনের মধ্যেই দুটো এরকম ঘটনা ঘটিয়েছে। তারপরে কলকাতায় থাকাকালীন একজনের সঙ্গে ঘটনা ঘটিয়েছে, তারপরে দেওরের সঙ্গে রেজিস্ট্রি, মানে ওই ভুয়ো রেজিস্ট্রি কাগজ করার পর আরও একজনের সঙ্গে মানে জড়ানোর গল্প চলে আসছে। মানে ভাবতে পারছি না, মানে একটা জীবনে এই বয়সে ও কতগুলো রিলেশন মেকিং করেছে। মানে এই তো মানে সাইকো হচ্ছে রিলেশন মেকার এরকম মনে হচ্ছে, মানে সাইকোপ্যাথ বলে যেরকম ওরকম মনে হচ্ছে। মানে আশ্চর্য লাগছে আমার। যাই হোক, আরও একটা তথ্য উঠে এসেছে, বলা হচ্ছে যে এই যে আমাদের নেরি বৌদি, এ যে দেওরের সঙ্গে সম্পর্ক, এটা নিয়ে এর ফ্যামিলির লোকজন যে কিছু করছে না, কোনো স্টেপ নিচ্ছে না বা কিছু করছে না বা কোথাও এসে কিছু বলছে না, তার পিছনে একটা বিরাট বড় রহস্য কাজ করছে। সেটা কি, যে এর যে মানে অ্যাকচুয়াল অরিজিনাল হাজব্যান্ড, যাকে এখন সবাই এক্স বলছে, কিন্তু এক্স তো সে নয়, অরিজিনালি সে, কারণ ডিভোর্স এখনো হয়নি। সে নাকি এতটাই ব্যস্ত থাকতো টাকা পয়সা ইনকামে, এবং সেও নাকি একটা অবৈধ রিলেশনে ছিল, এই আমাদের নেরি বৌদির দাবি। এবং সেই অবৈধ রিলেশনে ছিল বলে সে নাকি ইচ্ছাকৃতভাবে তার ভাইয়ের সাথে নিজের বউকে আর কি রিলেশন মেকিং করতে, বলতে পারো এক প্রকার বাধ্য করেছে। মানে ভাবা যায়, এটাও কি ভাবা যায়? আচ্ছা, কথাটা হচ্ছে যে যদি সত্যি এমন ঘটনা ঘটে, তাহলে তার তো কিছু প্রুফ নিশ্চয়ই উঠে আসবে। যেমন নেরি বৌদি প্রুফ সবাই একটা একটা করে দিয়ে যাচ্ছে, তেমনি এইরকমও তো প্রুফ উঠে আসবে যে ভাই ওর যে হাজব্যান্ড, তারও চরিত্রগত দিক দিয়ে কোনো প্রবলেম আছে এবং তার কোনো না কোনো কারোর সঙ্গে রিলেশন ছিল বলে সে সময় দিত না এই নেরি বৌদিকে। আর সেই সময় নেরি বৌদি একাকিত্বর জন্য হচ্ছে দেওরকেই সঙ্গী করে বেরিয়ে গেল। আমি বুঝতে পারছি না ব্যাপারটা কি। দেখো, হতেই পারে কারোর সঙ্গে কারোর রিলেশন মিলল না, হতেই পারে, এটাতে কোনো ভুল নেই। কারোর সঙ্গে কারোর অ্যাডজাস্টমেন্ট হলো না, এটা হতেই পারে। হতে পারে সে ভীষণ কাজে আবদ্ধ, কাজ হলিক লোক, যে কাজের মধ্যে এতটা নিমজ্জিত, বউকে সময় দিতে পারে না, কেরিয়ারের দিকে চিন্তা ফোকাস। তার মানে কোনো বর যদি কেরিয়ারের দিকে ফোকাস থাকে, তাহলে কি তার বউ পরকীয়া করতে বেরিয়ে যাবে, এরকম ব্যাপার? আচ্ছা, ধরলাম তার এটা পছন্দ হচ্ছিল না, তাহলে কি করা উচিত ছিল? তাহলে কি তার সঙ্গে ফ্ল্যাটে থেকে নিজেকে সিঙ্গেল মাদার দাবি করা উচিত ছিল? নাকি শ্বশুরের পয়সাতে ফ্রিজ কেনার পরেও এটা বলা উচিত ছিল যে সবই আমি নিজে করেছি, একটু একটু করে পয়সা জমিয়ে, হ্যাঁ, যে ওই যেসব কাজকর্ম করেছি সেখান থেকে পয়সা জমিয়ে সেই পয়সায় আমি ফ্রিজ কিনেছি, সেই পয়সায় আমি বাড়ি ফ্ল্যাট কিনেছি, সেগুলো কি বলা উচিত ছিল? যেখানে সে হাজব্যান্ডের থেকে সমস্ত ফেসিলিটিস নিচ্ছে, তারই ফ্ল্যাটে থাকার পর সে নিজেকে সিঙ্গেল মাদার হিসেবে দাবি করছে। 1 বছর আগেকার ভিডিও দেখলে বুঝতে পারবে। আচ্ছা, যেখানে শ্বশুরমশাই থেকে সে রীতিমতো পয়সা করে নিয়েছে, সেই থেকে ফ্রিজ টেপ এইসব কিনেছে, তারপরে সে বলছে আমার এই জমানো টাকাই করেছি। আবার শুনতে পাচ্ছি যখন শ্বশুরমশাই কোনো একটা ভিডিও দেখে, মানে শ্বশুরমশাইকে কেউ একটা ভিডিও পাঠিয়েছিল এবং শ্বশুরমশাই সেটা দিকে যখন প্রশ্ন করেছিল যে ভাই তুই এরকম ধরনের কথা কেন ভিডিওতে বলছিস, তখন নাকি সেখানে এই নেরি বৌদি বলেছিল ভিডিওর স্বার্থে এরকম ছোটোখাটো মিথ্যা কথা বলতে হয়, ওটা তো থাম্বনেলে দিয়েছি, ভিতরে কি আদৌ এইসবগুলো দিয়েছি? ভাবো তাহলে। মানে কন্টেন্ট করবার জন্য ভিউয়ার্সদেরকে যে কোনো উপায়ে মুরগি করতে এরা রাজি। হ্যাঁ, ইউটিউবে এখন এটাই হয়েছে যে যত বেশি ভিউয়ার্সদের মুরগি করতে পারবে তত বেশি প্রফিট তোমার, এবং ভিউয়ার্সরা ইমোশনালি তোমার সঙ্গে যত বেশি অ্যাটাচড হবে
তত তোমার ভিউজ বাড়বে, রেভিনিউ ইনকাম করবে। এটাই এখন ইউটিউবে সবাই করবার চেষ্টা করছে। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। তোমরা সবাই জানো যে এখন আমি নেরি বৌদিকে নিয়ে একটা করে কন্টেন্ট করছি, ইচ্ছা করি, কারণ আরও একটা নতুন কন্টেন্টের মধ্যে আমি ঢুকতে চাইছি। কারণ একই কন্টেন্টে সবসময় কাজ করাটা তো ঠিক নয়, তাই আরও একটা অপশান রাখার দরকার আছে। আর দ্যাটস ওয়াই এটা একটা ট্রেন্ডিং টপিক বলে আমি এই টপিকেও কথা বলার চেষ্টা করছি। আমি জানি না যে তোমরা কজন আমার ভিডিওটা দেখবে বা শুনবে, বাট তবু চেষ্টা তো করতেই হবে, তাই না? তো যেটা বলছিলাম, দেখো, আমি মনে করি যে আমার যদি আমার হাজব্যান্ডের সঙ্গে রিলেশনে প্রবলেম হয়, তাহলে ডেফিনেটলি সেই রিলেশন থেকে বেরিয়ে আসার রাইটস আমার আছে, কিন্তু সেটার একটা প্রসেসিং আছে এবং সেটা লিগালি করতে হবে। তাহলে এই যে বলছে যে আমি আমার যাকে পছন্দ তার সঙ্গে চলে এসেছি, বেরিয়ে এসেছি, আমার যাকে পছন্দ না তাকে তো ছেড়ে দিয়েছি, তাকে তো আমি কোনো রকমভাবে ঝুলিয়ে রাখিনি, এই কথাটা তো সত্যিই ডাহা মিথ্যে কথা। কারণ যদি তুমি ঝুলিয়ে না রাখতে, তাহলে তো তুমি ডিভোর্সটা করতে। তুমি রেজিস্ট্রি করে নিয়েছো, তুমি ডিভোর্স করোনি, কি আশ্চর্য! এই রেজিস্ট্রিটা কি ভ্যালিড নয় তো? তাহলে একসঙ্গে তুমি দুজনকে ঠকাচ্ছ। তার কারণ যার সঙ্গে তোমার রিলেশন আছে তার সঙ্গে তুমি এখনও ডিভোর্স করোনি এবং ডিভোর্স হয়নি তোমার, ঠিক আছে? তাহলে সে ঝুলে আছে, তাহলে সে কোনো রকম নতুন করে সংসার জীবনযাপন করতে পারবে না। সেকেন্ড, তুমি যাকে বিয়ে করেছো বলছো, তার সঙ্গেও তো তুমি লিভ ইন করছো, কিন্তু তাকে তো তুমি বিয়ে করোনি। কারণ একটা ডিভোর্স না হলে অন্য কারোর সঙ্গে যদি রেজিস্ট্রি করো, সেটা ইনভ্যালিড, তাহলে তুমি লিভ ইনই করছো, ঠিক আছে? তাহলে ব্যাপারটা কি, একসাথে দুজনেরকেই ঠকাচ্ছ। কারণ তোমার যে এখন দেওর, সে কি তোমার সঙ্গে লিভ ইন করতেই রাজি, নাকি তোমাকে বিয়ে করতে রাজি, সেটা তো বুঝতে হবে। আর লিভ ইনের নাম করে, মানে লিভ ইন করছো অথচ বিয়ের নাম করছো, এটা আবার কি ধরনের? বর বললে তো বর হতে হবে, আর লিভিং পার্টনার হলে সেটা আলাদা, সেটা তুমি করতেই পারো, কারণ এখন লিগালি করা যায়। কিন্তু সেক্ষেত্রে তো তোমাকে সেই নামটা দিতে হবে। কি আশ্চর্য! তোমরা কি করতে চাইছো আমি তো বুঝতে পারছি না। দেখো, আমার তোমার পার্সোনাল জিনিস নিয়ে কোনো মাথা ব্যথা নেই, মানে ছিলই না আমার কারোর পার্সোনাল ব্যাপারে। কিন্তু তুমি দিনের পর দিন ব্ল্যাকমেল করেছো ভিউয়ার্সদেরকে, মানে মিথ্যার পর মিথ্যা, মিথ্যার পর মিথ্যা, মানে একইভাবে তুমি তোমার হাজব্যান্ডকে ভিলেন সাজিয়ে এসেছো এবং তুমি দেখিয়েছো একটা মেয়ে কতটা অত্যাচারিত হলে তারপরে সে সিঙ্গেল মাদার হয় এবং ওই অতটুকু বাচ্চাকে নিয়ে সে মানে সমাজের সঙ্গে যুঝছে। তাকে সারভাইভ করার জন্য তার ইউটিউব চ্যানেল খুলতে হয়েছে, সারভাইভ করবার জন্য সে একটা কিচেন ক্লাউড, মানে এরকম না, ওপেন কিচেনের একটা কিছু করেছে, আমি জানি না, মানে আর কি হোম ডেলিভারি টাইপের, সেটা করেছে। এবং সে এটা প্রমাণ করছে যে সেরকম খেটে খেটেই সে বাড়ির জিনিসপত্র করেছে, ফ্ল্যাট কিনেছে। তো এগুলো তো ডাহা মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। তুমি আগে থাকতেই তোমার ফ্রিজ গিফট পারপাস তোমার শ্বশুরের থেকে পেয়েছো, ঠিক আছে? তারপর ফ্ল্যাট তোমার হাজব্যান্ডের কেনা, আর তুমি বলছো তুমি করেছো। তো এগুলো ডাহা মিথ্যা কথা না? তাহলে তুমি সিম্প্যাথি কার্ড খেলবার জন্য বরের বাড়িতে বসে, বরের ফ্ল্যাটে বসেই শ্বশুর বাড়ির নামে নিন্দা করে, শ্বশুরের নামে ভুল তথ্য দিয়ে, বরের নামে ভুল তথ্য দিয়ে তুমি সিঙ্গেল মাদারের অভিনয় করে গেছো। তারপরে সেটাও যখন ক্লিক করেনি, দেন তুমি কি করেছো? সিম্প্যাথি কার্ড খেলতে শুরু করেছো। এই যে আমাদের নিবেদিতা ছিল, তাকে নকল করে তুমি একের পর এক মিথ্যা অভিনয় করে গেছো। তুমি যেভাবে নিজের রোগের জন্য শরীর অসুস্থ দেখিয়েছিল, একটাও কি সত্যি? তুমি নিজেই জানো যে যদি সত্যি কারোর এরকম ধরনের রোগ হয়, এত সহজে সেইভাবে স্টেডিলি কাজকর্ম করতে পারে না। কিছুদিন আগে পর্যন্ত তুমি ব্লাইন্ড হয়ে গেছিলে, দেখতে পাচ্ছিলে না, তোমার চোখ ফেটে রক্ত বেরোচ্ছে, মাথার চুল উপড়ে উপড়ে পড়ছে, তোমাকে ন্যাড়া করে দিতে হয়েছে, তুমি চলতে পারছো না, মিশতে পারছো না, এরকম হয়েছে। সেই জায়গা থেকে তুমি ভনিতার পর ভনিতা করে আজকের ডেটে তুমি একদম সুস্থ মানুষের মতো কাজকর্ম করছো। তোমার গলার তেজ বেড়েছে, মুখের জোর বেড়েছে, ঠিক আছে? মানে কি বলবো, আজকে তুমি ঝগড়া করতে বসেছো, থানা পুলিশ দেখাচ্ছ, প্রশাসন দেখাচ্ছ, আর বারবার বলছো আমি আমার নিজের ভিডিওতে কি দেখাবো সেটা আমার ব্যাপার না। তুমি তোমার নিজের ভিডিওতে যা খুশি দেখাতে পারো, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। তুমি বলছো আমি কি নোংরামি করছি, না সেটাও করোনি, কিন্তু তুমি একটা ব্যাড ইম্প্যাক্ট ফেলছো সমাজে। সেটা কি বলো তো? তুমি মিথ্যাচার করছো।
যে কথাগুলো বলেছো সেগুলোর মধ্যে কোনো সত্যতা নেই। তুমি যেগুলো বলেছো সেগুলো মিথ্যাচার করেছো এবং ফ্যামিলির লোকের নামে মিথ্যা কথা বলে সিম্প্যাথি কার্ড খেলেছো। আর তারপরে এত বড় একটা রোগ নিয়ে সিম্প্যাথি কার্ড খেলেছো, যেখানে তুমি জানো যে বহু বহু লোক বিনা চিকিৎসায় কত সার্ভাইভ করতে পারছে না। এবং ইউটিউবে প্রচুর এরকম চ্যানেল আছে, সত্যিই তারা নিডি, তাদেরকে সত্যিই হেল্পের দরকার, কিন্তু মানুষের মন থেকে না তোমাদের মতো কিছু লোকজনের জন্য বিশ্বাস হারিয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? তাই তোমাকে বলা হচ্ছে তুমি লোক ঠকানো কারবার শুরু করেছো। এটা তো করা যেতে দিতে পারে না, মানে করে করা মানে যেতে দিতে পারে না, পারা যায় না, না এটা তো ঠিক। তুমি কি আশ্চর্য, এখন শুনছি একের পর এক ওর নানা জায়গায় মানে পুরুষদের ফাঁসানোর গল্পগুলো চলে আসছে। হতেই পারে একজনের সঙ্গে রিলেশন আমার ভালো হলো না, আমি তাকে পুরো কাট করে আমি অন্য কারোর সঙ্গে রিলেশনে থাকলাম, ঠিক আছে? আচ্ছা, এইবার হতে পারে তাকেও আমার পছন্দ হচ্ছে না, হতেই পারে। তারপরে আমি তার সঙ্গে কাট করে আবার নতুন করে শুরু করব, তার সঙ্গে কাট করে নতুন করে শুরু করব না, তো আমি এক জায়গায় রেখে আবার অন্য জায়গায় নাটক করব। সেটা আবার কি ধরনের, মানে কি, মানে তুমি যখন হাজব্যান্ডের সঙ্গে ছিলে তখন তুমি হাজব্যান্ডের সঙ্গে থাকতে থাকতে দেওর, আচ্ছা আবার দেওরের সঙ্গে যখন ছিলে তখন তুমি হচ্ছে স্কুলের পাপা, মানে ছেলে বন্ধুর পাপা, তার মধ্যে আবার কলকাতার গুল খিলিয়েছো। মানে সেটা কি, কেন, কিসের জন্য, কিসের এত তোমার প্রবলেম? তুমি যে এখন দেওরের সঙ্গে ঠিকঠাক আছো সেটাও তো এখন বোঝা যাচ্ছে না, কারণ তুমি দেওরের সঙ্গে অলরেডি থাকতে থাকতে তুমি এসবগুলো করেছো। না দেওরকে কি তুমি ভেবেইছো যে তোমার পদতলে ঘোরাঘুরি করবে, তোমার পা টিপে দেবে, মাথা টিপে দেবে, আর তোমার ভিডিওর জন্য কাজে লাগবে, এই জন্যই রেখেছো? আর বাইরে তুমি নানা রকম কিছু করে বেড়াবে, তাহলে তো তোমার ক্যারেক্টারটা লেস হয়ে গেল, সেটা তো কাম্য নয় না? কি আশ্চর্য, মানে তুমি কি করতে চাইছো আমি কিছুই বুঝতে পারছি না। একটার পর একটা গোপন তথ্য উঠে আসছে। আর এ যে বলছিল না যে এ শ্বশুরের দুটো শ্বশুর কি সব বেআইনি কাজ করে, ঠিকঠাক এ করে না, ওর হাজব্যান্ডেরও সমস্যা হয় না, তারা সেগুলোর তো সমস্ত প্রমাণ আমাদের কাছে আসেনি। তাহলে তো দেখো ভিউয়ার্সরা যখন এর সম্বন্ধে কিছু তথ্য দিচ্ছে, তাহলে কিছু ভিউয়ার্স তো ওদের সম্বন্ধেও কিছু তথ্য দেবে, সেগুলো তো হয়নি। আচ্ছা, তারপরে মিথ্যা কথা বলছে যে নাকি ওর যে বান্ধবী যে কিনা এসেছিল শিলিগুড়ি থেকে দুর্গাপুরে, সে যখন এসেছিল বলল যে সবাই নাকি তার এগেনস্টে গিয়ে পাড়ার লোকেরা তাকে যা তা করেছে, কিন্তু তা নয়। সেই অন্য ভিউয়ার্সরা বলছে না, কেউ বলেনি, তাকে সবাই অ্যাকসেপ্ট করেছে, একে বরণ বাজে কথা বলেছে। এ নাকি সামনের দিক দিয়ে তালা, পিছন দিক দিয়ে তালা, এমনকি ছাদের দিক দিয়েও হয়তো এবার তালা দিয়ে দেবে, এরকম একটা পরিস্থিতি, মানে দরজা বন্ধ করে করে থাকে সবসময়, কারোর সঙ্গে মেশে না, এবং সবাই নাকি ওকে ওই সাই ওটা বলে। মানে বুঝতে পারছো মানে এর অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আর সত্যি আজকের ভিডিও দেখলাম, একটা একটু আগেই ছেড়েছে, সেই ভিডিওটা দেখলাম, কি মানে বক 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 করছে, মাথায় হাত দিচ্ছে, মাথায় হাত বোলাচ্ছে, মানে সত্যিই সাই ওরকম লাগছে, মানে কেন ওরা অদ্ভুত রিয়্যাক্ট করছে আর কি, ঠিক আছে? রান্নাবান্না যা করছে করছে, তার সঙ্গে এরকমভাবে অদ্ভুত রিয়্যাক্ট করছে। আমরা প্রশাসনের কাছে গেছিলাম, ওগুলো দেখালো, এই করেছি, যা ব্যবস্থা নেওয়া নিয়েছি, বেশ করেছো নিয়েছো, বেশ করেছো নিয়েছো, কিন্তু সেটা তো বারবার ভিডিওতে বলার দরকার নেই। যা করেছো হয়েছে, যখন রেজাল্ট হবে তখন সবাই জানতে পারবে যে তুমি কি করেছো আর কি ব্যবস্থা নিয়েছো আর তাতে কি রেজাল্ট এসছে। রোজ রোজ তো থানা পুলিশ স্টেশন দেখানোর দরকার নেই, পুলিশ এলো, প্রশাসনের কাছে গেলাম, এই করেছি ওই করেছি, আশ্চর্য লাগছে তো, মানে কি করতে চাইছে, মানে আমি ভাবতে পারছি না যে এইসব, মানে যদি আজকের কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা না থাকতো, এই সব মানে ক্রিয়েটাররা দিনের পর দিন ভিউয়ার্সদের মুরগি করে যেত। আর জানো তো ভিউয়ার্সরা ভীষণই ইমোশনাল, সেন্সিটিভ হয়, তারা ব্রেন থেকে অত চিন্তা ভাবনা করে না, কারোর মানে এখানে ভিডিও দেখলেই গলে জল হয়ে যায় ইমোশনাল সুড়সুড়িতে, আর তারপরে সেটাই নিয়ে চিন্তা ভাবনা করতে শুরু করে, তাদের দুঃখে দুঃখী হয়ে যায়, চোখের জল ফেলে। সত্যি কথা, এর জন্য প্রচুর লোক চোখের জল ফেলেছে, এর কষ্ট দেখে, এর বাচ্চাটার কষ্ট দেখে, কিন্তু কিভাবে দিনের পর দিন ভিউয়ার্সদেরকে ঠকিয়েছে। যদিও তার রেজাল্ট এখনও ভিডিওর মধ্যে পাচ্ছে, কারণ ওর পর্দা সমস্ত জায়গায় খুলে গেছে, ঠিক আছে, তার জন্য রেজাল্ট সবাই দেখতে পাচ্ছে, কিন্তু তবু আমি আশ্চর্য হয়ে যাই এরা আবার গলা উঁচিয়ে কী করে কথা বলে। আর কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা তো পরিষ্কার বলছে সমস্ত প্রমাণ তাদের কাছে আছে, একটার পর একটা তারা পর্দাফাশ করতে পারে। তো আমার বক্তব্য, এত অ্যাডামেন্টভাবে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলতে পারে নাকি, যদি না তাদের কাছে প্রমাণ থাকে বা কিছু থাকে, যদি তাদের ফ্যামিলির লোকজন যদি কিছু না কিছু হেল্প করে।
যাই হোক, যেটা শুনছিলাম যে এই মেয়েটি শ্বশুরবাড়ি থেকে কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য ওদেরকে বারবার ডাকা হয়েছে যে তোমরা আসো, একটা মিটিং বৈঠক করা হবে এবং সেখান থেকে তোমার কি দাবি সেটা শুনে তোমাকে মানে সেটা করা হবে, তারপরে দেখা যাবে। তার মানে চেয়েছিল ডিভোর্স হওয়ার জন্যে, ডিভোর্সে একটা বড় অ্যামাউন্ট দাবি করেছিল। হ্যাঁ, যে হাজব্যান্ড বা শ্বশুরমশাই যেন একটা বিশাল অ্যামাউন্ট দাবি করেছিল এবং সেই অ্যামাউন্টটা দিলে সে একটা নিজস্ব আবার ফ্ল্যাট কিনবে, এরকম কিছু একটা দাবি করেছিল। তো এরা নাকি প্রথম দিকে নাকি সেটা মানতে রাজিও ছিল, দিতে রাজিও ছিল, হয়তো অত অ্যামাউন্ট নয় যতটা দাবি করেছে, বাট দিতে রাজি ছিল, দিত। কিন্তু তার পরেই তো এই নাটকগুলো শুরু হয়ে গেল। এদের কাছে সমস্ত খবর এলো যে দেওরের সঙ্গে অলরেডি রেজিস্ট্রি করে নিয়েছে, যেটা হচ্ছে ভুয়ো, আমার মতে তো সেটা ভুয়ো। তারপর তো একটার পর একটা ইউটিউবে ভিডিও হ্যানা ত্যানা সবই দেখেছে তারা। তাহলে তারপরে আর সে কখনো সেই অ্যামাউন্টটা দেয়? মানে শ্বশুর বলো আর বর বলো, সেই অ্যামাউন্টটা দেয়? তোমরা বলো দেয় কি? কখনোই দেয় না। তো এরকম মানে কি বলবো, মানে এরা নিজেরা বলবে আমরা সম্পর্ক থেকে বেরোতে চাই বলে নতুন করে শুরু করবে, আর তারপরে আবার একটা বড় অ্যামাউন্ট টাকা চাইবে। কিসের জন্য, কেন চাইবে? টাকা তখনই চাইতে পারতে যখন তুমি তোমার হাজব্যান্ডের সঙ্গে পোষাচ্ছে না এবং সেই জন্য তুমি তোমার ছেলেকে নিয়ে বেরিয়ে এসেছো, সিঙ্গেল মাদার হয়ে তুমি তোমার মা বাবার কাছে রয়েছো। হ্যাঁ, আইনত নয়, মানে এমনি নর্মালি থাকলে, এবং সেই সময় তুমি তোমার ছেলের ভরণ পোষণ, তোমার সমস্ত কিছু অবশ্যই দাবি করতে পারতে এবং অ্যালিমনিও সেই লেভেলের দেখাতে পারতে। বাট তুমি অন্য কারোর সঙ্গে লিভিনে চলে যাবে, অন্য কারোর সঙ্গে ওই ভুয়ো ম্যারেজ রেজিস্ট্রি সার্টিফিকেট বের করবে আর তারপরে তুমি দাবি করবে, সেটা তো হয় না। কেউ আজকালকার দিনে বোকা ড্যাশ নেই যে তোমার এইসব কিছু করার পরেও তোমাকে দেবে। মানে এই মেয়েটি, আমি যেটা বুঝতে পারছি, টাকার জন্য মরিয়া, আর তার জন্য ওই ধরনের সিম্প্যাথি কার্ড খেলে 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 ভিউজ বাড়ানোর চেষ্টা করেছে। আর এই দিকে যেহেতু স্বামীর অবস্থা ভালো এবং শ্বশুরমশাইয়ের অবস্থা ভালো, তাদের থেকেও একটা বিগ অ্যামাউন্ট নেওয়ার ব্যবস্থা করেছে নিজের জন্য। আর এই যে এর দেওরটা আছে, এটা টোটালি হচ্ছে ওই মেনিমুখো, পুরো মেনিমুখো। একে মানে সমানে ইউটিলাইজ করে যাচ্ছে, সমানে তাকে দিয়ে কাজকর্ম করে দিয়ে যাচ্ছে। আর এই ছেলেটিকে মানে যেমন যেমন বলছে তেমন তেমন চলছে না। তবে এটা ভেবো না যে এই ছেলেটি ভালো না, এই ছেলেটি ভীষণই ধূর্ত। ওর চোখ দেখলেই বোঝা যায় যে ভীষণই ধূর্ত, এবং এইটা ওরই মাস্টার প্ল্যান যে কিভাবে কি করলে আমরা ভিউজটা টানতে পারবো। তাই এদের কাউকেই সাদাসিধে ভেবো না। আমার একটাই বক্তব্য, যে ভিউয়ার্সরা ওদেরকে ভিডিওতে ভিউজ দেবে, সেটা তাদের ইন্টারেস্ট। কিন্তু আমি প্লিজ একটা কথা বলবো, চোখ কান খুলে রেখে ভিডিও দেখো। যদি তোমাদের মনে হয় যে না ও সঠিক, নিশ্চয়ই ভিডিও দেখবে। যদি বেঠিক মনে হয় তাহলে দেখবে না। আর ও তো পরিষ্কার বলছে অ্যাডামেন্ট ভাবে যে তোমাদের যদি আমার ভিডিও ভালো না লাগে স্কিপ করে বেরিয়ে যাও, আমার ভিডিও দেখতে হবে না। ঠিক আছে, যারা আমাকে ভালোবেসে দেখবে দেখুক, কিন্তু কোনো নেগেটিভ ভিউয়ার্স আমার দরকার নেই। কি আশ্চর্য, একটা সোশ্যাল মিডিয়ার মতো প্ল্যাটফর্মে যে কাজ করে তার কাছে নেগেটিভ পজিটিভ বলে কিছু হয় না, তার কাছে একটাই উদ্দেশ্য থাকে, সেটা হচ্ছে ভিউজ। আর সেখানে এরা এত অ্যাডামেন্টভাবে বলতে পারে যে স্কিপ করে চলে যাও। মানে আমি ভাবতে পারি না। তুমি সোশ্যাল মিডিয়া এসছো মানে তোমাকে এটাকে মেনে নিতেই হবে যে ভাই আমাকে কেউ কেউ ভালো বলবে, কেউ কেউ খারাপ বলবে, 50% ভালো 50% খারাপ বলবে। আর যদি আমার তাদেরকে ইগনোর করার ক্ষমতা থাকে তাহলে আমি কেন ভিডিওতে এসে বলবো যে তোমাদের যাদের আমাকে পছন্দ হচ্ছে না স্কিপ করে চলে যাও। এখানে এরকম হয় না, এখানে এরকমই হয়, তোমাকে নেগেটিভভাবে ভিডিওতে ভিউজ দেবে এবং তোমাকে দুটো কথা বলে যাবে। এটাই সোশ্যাল মিডিয়া। তুমি যদি বলো যে না আমার ভিডিও দেখতে যা হবে না, স্কিপ করে যাও, তাহলে তুমি ভিডিও পাবলিক করে বানাচ্ছ কিসের জন্য? শুধুমাত্র ভালোবাসার লোকদের জন্য? আমার মনে হয় তুমি একটা প্রাইভেট গ্রুপ খোলো এবং সেই প্রাইভেটলি ভিডিওগুলো ছাড়ো, যেটা জয়েন বাটনে করা যায়। প্রাইভেটলি ভিডিওগুলো ছাড়ো, যেখানে তোমার ভালোবাসার মানুষদের জয়েন করতে বলো, শুধু তারাই তোমার ভিডিওটা দেখবে। তুমি পাবলিকলি কোনো ভিডিও ছেড়ো না, তাহলে তো তোমাকে এইগুলো শুনতে হবে। আর তোমার যা যা আস্তে আস্তে বেরিয়ে আসছে, তো তারপরে যদি তুমি মনে করো যে তোমাকে সবাই ধোয়া তুলসী পাতা করে রাখবে, তোমার এখনও ওই সিম্প্যাথি কার্ড খেলার নাটকগুলো শুনে তোমাকে এখনও লোকে ভিউজ দেবে, তাহলে তোমার থেকে মূর্খ আর কেউ নেই। তুমি মূর্খামির পরিচয় দিচ্ছ দিনের পর দিন। ঠিক আছে,
আর ওই যে ভিডিওতে যেগুলো দেখাচ্ছ এগুলো দেখে কোনো লাভ নেই। কার সঙ্গে গল্প করলে, কাকে একটু দেখিয়ে দিলে, ওরকম অনেকেই ভিডিওতে আসতে পারে। আর তারপরে প্রশাসন হ্যানা ত্যানা, মানে কি বলবো। আর তুমি সবসময় বলো যে আমি আমার জিনিস দেখাচ্ছি, আমার সিম্পল জিনিস দেখাচ্ছি। এখানে সব ব্লগাররাই তাই বলে, আমরা আমার জিনিস দেখাচ্ছি, আমার মনের যেটা ইচ্ছা হচ্ছে আমি সেটা দেখাচ্ছি, আমি আমার লাইফস্টাইল দেখাচ্ছি। তুমি তোমার লাইফস্টাইল দেখাচ্ছ, অথচ ভিউয়ার্সদেরকে মুরগি করছো, অথচ ভিউয়ার্সদের সামনে তুমি এক কথা বলছো আর অরিজিনালি সেটা নয়। তাহলে কি করে হবে? তুমি ভিউয়ার্সদেরকে তো মুরগি করতে পারো না, এটা তো নিশ্চয়ই বোঝো। তুমি তোমার জিনিসই দেখাচ্ছ, কিন্তু মুরগি বিজনেস চলবে না, মুরগি বিজনেস চলবে না। সব ব্লগাররা তাদের নিজের জিনিস দেখায়, কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেখান থেকে তথ্য জোগাড় করে বিতর্কিত জিনিস নিয়ে কথা বলে। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা লোকের ভিডিও দেখে কাজ করে, আর ব্লগাররা তাদের নিজস্ব চ্যানেলে নিজস্ব জিনিসপত্র দেখায়। এটা সবাই জানে ডিফারেন্টটা। কিন্তু তুমি নিজের চ্যানেলে নিজের জিনিস দেখাচ্ছ বলে তোমার জিনিস দেখে, তোমার কোনো জায়গায় মিথ্যাচার দেখে কেউ ভুল ধরবে না, তোমার যেগুলো যেগুলো ভুল স্টেপ করেছো সেগুলো নিয়ে কেউ কথা বলবে না, তুমি শুধু পজিটিভ ভিউয়ার্স এক্সপেক্ট করছো, তাহলে তোমার সোশ্যাল মিডিয়াতে থাকাই উচিত নয়। সোশ্যাল মিডিয়ায় থাকলে দু ধরনের জিনিস নিতে হবে, আর চামড়া মোটা করতে হবে, ইগনোর পাওয়ার বাড়াতে হবে। কে কী বলছে তুমি কান দিচ্ছ কেন? তাহলে তো তুমি বুঝতে হবে যে কোথাও ডাল মে কুচ কালা হয়, তার জন্যই তুমি কান দিচ্ছ, ইরিটেট হয়ে যাচ্ছ, মানসিক ভারসাম্য তোমার নষ্ট হচ্ছে, বিঘ্নিত হচ্ছে। পরিষ্কার বুঝতে পারছো, বুঝতে পারছি আমরা। তোমরা টেনশানে আছো, ভুলভাল কথা বলে যাচ্ছ, আর এটা স্বাভাবিক। এত এত ভিউজ কামিয়েছো মিথ্যা কথা বলে, সুড়সুড়ি দিয়ে, ইমোশনালি সবাইকে অ্যাট্রাক্ট করে। আর এখন যখন সেগুলো লোকের কাছে ধরা পড়ে যাচ্ছে আর ভিউজটা ম্যাটার, এতটা কমে গেছে, যেখানে লাখ লাখ ভিউজ পেয়েছো আর এখন সেখানে হাজার, মানে 10,000, 12,000, 20,000-এ থেকেছে, স্বাভাবিক রাগটা হওয়া স্বাভাবিক। কোথায় 80,000 ভিউজ বেশি হতো, সেটা 80,000 কম হচ্ছে, এটা তো স্বাভাবিক। রাগ হচ্ছে, ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছ। যেভাবে মুরগি করেছো ভেবেছিলে সারা জীবন এইভাবেই মুরগি করব, এত সোজা। আর তোমাদেরকে জানো তো কেউ অতটা লক্ষ্য করেনি, এটাই হচ্ছে ব্যাপার। তুমি যখন এই সেকেন্ড চ্যানেলটা খুলেছো তারপর থেকেই তুমি কিন্তু কন্ট্রোভার্সিয়াল ভিডিওই দিয়ে যাচ্ছ, এটা সত্যি। বাট কি বলো তো, তোমাদেরকে কেউ লক্ষ্য করেনি, তুমি যে কন্ট্রোভার্সিয়াল টাইপের ভিডিও করেছো এটা অতটা লক্ষ্য করেনি লোকে। শুধু যখন তুমি ওই শরীর খারাপ নিয়ে করলে তখনই তুমি ইউটিউবে সবাই তোমাদেরকে পেলো, আর তারপরেই তোমার ওই ইমোশনাল অত্যাচারে সবাই গলিত হয়ে গেল। কিন্তু পরবর্তীকালে দেখলো না, তুমি তো মিথ্যা কথা বলছো, এবং সেখানে ওই চুল কাটার যে ভিডিওটা না, ওখানেই তোমার পর্দাটা ফাঁস হয়ে গেছে। তারপরে কিন্তু লোক অরিজিনাল জিনিসটা তোমার বুঝতে পেরেছে, এবং একজন একজন করে আওয়াজ তুলতে শুরু করে। প্রথমে একজন, তারপরে একজন, ঠিক আছে। এই নিবেদিতার ব্যাপারটাতেও এরকম হয়েছিল। প্রথমে একজন কন্টেন্ট করেছিল, তারপরে সবাই ভয় পাচ্ছিল, তারপরে অরিজিনাল জিনিসটা বেরোলো। না, নিবেদিতা করেনি, অবশ্যই তার হাজব্যান্ড করেছিল। তো নিবেদিতা তো কি বলবো, সে তো মুক্তি লাভ করেছে। তো যাই হোক, সেইটাকে তোমরা এনক্যাশ করে লোকের কাছ থেকে পয়সা খিচেছ। আর তোমরা বারবার বলছো আমরা কি পয়সা চেয়েছি, পয়সা চাওয়ার দরকার নেই। মিথ্যা কন্টেন্ট বানিয়ে যদি এরকমভাবে লাখ লাখ ভিউজ পাওয়া যায়, তাহলে আর তার পয়সা চাওয়ার দরকার আছে? সারা জীবন তো এক যেতে পারে না। তারপরেই মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বুঝতে পারলো যে তোমরা আসলিয়াত কী করছো, এবং সেই দেখে তারা সমস্ত কিছু আপডেট জোগাড় করলো, আর তোমরা পুরো ফেসে গেলে। সেই জায়গা থেকে আর রিকভারি করতে পারছো না, তার জন্যই চোখে মুখে এত টেনশনের ছাপ। তোমাকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে তুমি সুস্থ মস্তিষ্কে নেই। তুমি মানে কি বলবো, ছটপট ছটপট করছো, ইরিটেট ফিল করছো। হ্যাঁ, কারণ তুমি কিছু করতে পারছো না, মানে কি বলবো। আর এরপর যদি আমার অ্যাডামেন্ট নেচার দেখাও যে ভাই আমি তোমাদের দেখতে হলে দেখো, নাহলে স্কিপ করে যাও, তাহলে তার কিছু বলার নেই। বিশাল অহংকার তোমাদের। যাই হোক, অহংকারই পতনের মূল। দেখতে পাওয়া যাবে দিনের পর দিন তোমরা যেই নাটকগুলো করেছো সেগুলো সব পর্দাফাঁস হয়ে গেছে, এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলছে তাদের কাছে তো আরও অনেক প্রুফ আছে, তারা বের করে দেবে যদি না তুমি সেইভাবে এসে কিছু বলো ওপেন মিডিয়াতে। তাহলে তারা সব কিছু ফাঁস করে দেবে, এবং তাদের কাছে রীতিমতো রয়েছে। এবং আমি এটা বুঝতে পারছি তোমার ফ্যামিলির লোকজনই সমস্ত কিছু বলে দিচ্ছে, আপডেটও পেয়ে যাচ্ছে তারা, ঠিক আছে। তো বুঝতে পারছো প্রচুর বড়োভাবে তোমরা ফেসেছো। এখনও সময় আছে, সত্যি কথা বলে সত্যিভাবে ভিডিও করো, আর যে যে আইনি ঝামেলাগুলো আছে সেগুলো সলভ করো। একটা ভদ্রলোককে এভাবে ঝুলিয়ে রেখো না, তাকে তার মতো করে লাইভ লিড করতে দাও, তুমি তোমার মতো করে লাইভ লিড করো, কেউ কিছু বলার জায়গা নেই। আর মিথ্যা কন্টেন্ট করে ভিউজ টানার চেষ্টা করো না। তুমি যদি একজন ব্লগার হও, তোমার নিজের জীবনযাত্রাটাই দেখাও, এরকম ব্লাফ মাস্টার কোনো লাভ নেই।
তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা এই পর্যন্ত। নেরি বৌদিকে নিয়ে আমি আবার পরে একটা ভিডিও বানাবো। আপাতত